প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ছাগলের পিপিআর রোগ সম্বন্ধে। ছাগলের পিপিআর রোগের ট্রিটমেন্ট কিভাবে দিতে হয়। পিপিআর রোগ, একটি ছাগলের যদি পিপিআর রোগ হয়ে যায় তাহলে এর জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা আছে। তার নির্দিষ্ট সময়ে যদি আপনারা ট্রিটমেন্ট দেন তাহলে ইনশাআল্লাহ ছাগলটি সুস্থ হয়ে উঠবে। তো আজ আমি এই পিপিআর রোগের সিমটম এবং পিপিআর রোগের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। পিপিআর রোগ একটি ভাইরাস ঘটিত রোগ। এই রোগের সাধারণত সিমটম রয়েছে মুখ দিয়ে লালা ঝরবে বা মুখ দিয়ে সেলমা বাহির হবে, মুখের মধ্যে ঘা হবে, নাক দিয়ে সর্দি বাহির হবে। আপনাদেরকে দেখাইতেছি, এই যে দেখতেই পাচ্ছেন মুখের মধ্যে ঘা রয়েছে এবং মুখের যে জিহ্বা রয়েছে, জিহ্বার মধ্যে কি আছে? ঘা আছে। আর নাক দিয়ে সর্দি বাহির হবে, ঠিক আছে। তারপর যে সিমটমটি দেখতে পাবেন, প্রথমে হলো মুখে ঘা, 1 নম্বর সিমটম মুখে ঘা। 2 নম্বর যে সিমটমটি রয়েছে সেই সিমটমটি হলো 105 থেকে 60 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর। 105 থেকে 2 নম্বর সিমটম 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকবে, ঠিক আছে, এই পিপিআর রোগের। আর 3 নম্বর যে সিমটমটি রয়েছে, 3 নম্বর সিমটম হলো যে পায়ুদার আছে, পায়ুদার দিয়ে পাতলা মল ত্যাগ করবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পায়খানা রাস্তা দিয়ে পাতলা মল ত্যাগ করবে। এক কথায় ডায়রিয়া, প্রচন্ড হারে প্রচুর পরিমাণে ডায়রিয়া হবে, ঠিক আছে। 3 নম্বর হলো ডায়রিয়া। 4 নম্বর যে সিমটমটি রয়েছে, 4 নম্বর সিমটম সেটা হলো মুখ থেকে পায়ুদার পর্যন্ত ঘা হয়ে যাবে, ছাগলটি খাওয়া দাওয়া ছেড়ে দিবে, পানির পিপাসা পাবে। তাহলে এ ধরনের যদি আমরা সিমটম দেখি তাহলে বুঝে নিব যে পিপিআর রোগের মৃত্যুর হার। পিপিআর রোগের মৃত্যুর হার হলো শতকরা 90%। কোনো ক্ষেত্রে দেখা যায়, তবে ভারত বাংলাদেশ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিপিআর রোগের মৃত্যুর হার হলো 69%, ঠিক আছে। পিপিআর রোগের মৃত্যুর হার 69%। আর এই পিপিআর রোগটি এমন একটি ভাইরাস ঘটিত রোগ, যদি গর্ভবতী ছাগলের গর্ভপাত হতে পারে পিপিআর রোগে। এই পিপিআর রোগটি এমন ভাইরাস ঘটিত রোগ, এই পিপিআর রোগটির যদি আপনারা সঠিক চিকিৎসা না দেন তাহলে দেখবেন যে আপনার ছাগলটি 2-1 দিন বা 3-4-5 দিন, 6 দিন, 10 দিন এর মধ্যে ছাগলটি মারা যাচ্ছে। বিশেষ করে মৃত্যুর হারের সংখ্যা ছোট বাচ্চাদের ক্ষেত্রে, 3 মাসের যেগুলো নিচের বাচ্চা রয়েছে এবং উইকনেস দুর্বল ছাগল রয়েছে সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিপিআর রোগ যদি সেই ছাগলগুলোকে আক্রান্ত বা আক্রমণ করে তাহলে মৃত্যুর হার প্রায় 90 ছাড়িয়ে যায়। যদি আমরা সঠিক চিকিৎসা দেই সেক্ষেত্রে কিন্তু এই পিপিআর রোগ দমন করা সম্ভব। অ্যাকচুয়ালি পিপিআর রোগের হয় ভ্যাকসিন। যদি আপনারা পিপিআর রোগের ভ্যাকসিন দেন তাহলে কিন্তু পিপিআর রোগটি হবেই না। আর যদি পিপিআর রোগের ভ্যাকসিন আপনারা না দেন এবং ছাগলটি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে পিপিআর রোগ এত হারে ছড়াচ্ছে, একটি ছাগল থেকে অন্য ছাগলকে ছড়াচ্ছে। বিশেষ করে খামারি ভাইয়েরা যারা রয়েছেন, খামারি ভাইয়ের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই পিপিআর এর ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। অন্যথায় যদি আপনারা পিপিআর এর ভ্যাকসিন না দেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের যে ফার্মে ছাগল রয়েছে সেই ছাগলগুলো একেবারে পুরোপুরিভাবে অ্যাটাক করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত ছড়ায়। আপনার একটি ছাগলের বাড়িতে 10টা ছাগল রয়েছে, একটি ছাগলের পিপিআর হয়েছে, আপনাদের সম্ভাবনা রয়েছে আপনাদের বাড়ির সমস্ত ছাগলেরই পিপিআর হওয়ার, ঠিক আছে। তো আমি আজ এই পিপিআর রোগটি যদি হয়ে যায় এর ট্রিটমেন্ট সম্বন্ধে আজ আপনাদের বলবো। তো আমি বলতেছি ট্রিটমেন্ট ভালোভাবে
খেয়াল রাখবেন, যদি এই ট্রিটমেন্টটি করেন তাহলে ইনশাআল্লাহ ছাগল সুস্থ হয়ে উঠবে। তো আমি বলতেছি ট্রিটমেন্ট, দেখতে থাকুন। পিপিআর রোগের সাধারণত টেম্পারেচার যেহেতু 105 থেকে 60 ডিগ্রি ফারেনহাইট হয়, সেহেতু জ্বর বা ব্যথা ফোলা কমানোর জন্য অবশ্যই যে ইনজেকশনটি আমি চুজ করব, সেই ইনজেকশনটি হলো, প্রথমে যে ইনজেকশনটি চুজ করব, 1 নম্বরে যে ইনজেকশনটি রাখবো সেটা হলো টোলফেনামিক অ্যাসিড। টোলফেনামিক অ্যাসিড, টোলফেনামিক অ্যাসিড, টোল অ্যাসিড, টোলফেনামিক অ্যাসিড ইনজেকশন। এটা জ্বর ফোলা ব্যথা সবই কমায়। যদি টোলফেনামিক অ্যাসিড না থাকে তাহলে আপনারা মেগলুডাইন ইনজেকশন ইউজ করতে পারেন, মেগলুডাইন। তারপর যেহেতু এটি একটি ভাইরাস ঘটিত রোগ, অবশ্যই আমাদেরকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা যে ইনজেকশনটি নিব সেটি হলো, প্রথমেই যে ইনজেকশনটি, দেখুন বিশেষ করে পিপিআর এর ক্ষেত্রে যদি আপনারা ক্রস অ্যান্টিবায়োটিক দেন, পিপিআর এর ক্ষেত্রে যদি ক্রস অ্যান্টিবায়োটিক দেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো রেজাল্ট আসে, এটা হয়তো অনেকেই জানে না। অন্যথায় সিঙ্গেল ডোজ যদি অ্যান্টিবায়োটিক হিসেবে দেন সেক্ষেত্রে আপনারা অক্সিটেট্রাসাইক্লিন দিতে পারেন। তো আমি এখানে ব্র্যান্ড কিছু বাতাবো, এক কথায় ভালো চিকিৎসাটাই তুলে ধরবো। তো আমি এরপরে যে ইনজেকশনটি অ্যান্টিবায়োটিক হিসেবে রাখবো, একসঙ্গে দুইটি ইনজেকশন। প্রথমে হলো সেফট্রিয়েক্সন, সেফট্রিয়েক্সন ইনজেকশন, সেফট্রিয়েক্সন। সেফট্রিয়েক্সনের সঙ্গে আপনারা যে ক্রস করে দিবেন, সেফট্রিয়েক্সনের সঙ্গে যে ইনজেকশনটি ক্রস করে দিবেন সেই ইনজেকশনটি হলো ইনরোফ্লক্সাসিন এলএ। ইনরোফ্লক্সাসিন এলএ হবে সাবকাট, আর সেফট্রিয়েক্সন ইনজেকশন হবে সেফট্রিয়েক্সন ইনজেকশন হবে আইএম। ঠিক আছে, তাহলে ইনরোফ্লক্সাসিন, ইনরোফ্লক্সাসিন ইনজেকশন এলএ, এলএ। ঠিক আছে, তারপর যে এই তিনটে ইনজেকশন হয়ে গেল। তারপর চতুর্থ নম্বর যে ইনজেকশনটি রয়েছে সেই ইনজেকশনটি হলো এনিস্টামিন, অর্থাৎ ক্লোরফেনারম্যান মিলেট। আমি দেব চতুর্থ নম্বর ইনজেকশন হলো এনিস্টামিন, এনিস্টামিন, এনিস্টামিন অর্থাৎ ক্লোরফেনারম্যান মিলেট। সেফট্রিয়েক্সন ইনজেকশন, মেগলুডাইন ইনজেকশন, তারপর ইনরোফ্লক্সাসিন ইনজেকশন, টোলফেনামিক অ্যাসিড, টোলফেনামিক বা মেগলুডাইন যে কোনো একটি। ঠিক আছে, তারপর টোলফেনামিক আর মেগলুডাইনের মধ্যে যে কোনো একটি। সেফট্রিয়েক্সন হবে আইএম, অর্থাৎ মাংসপেশিতে দিতে হবে, আপনারা নির্দিষ্ট ডোজ অনুযায়ী দিবেন। নির্দিষ্ট ডোজ হলো যদি 10 কেজি বডি ওঠে সেক্ষেত্রে আপনারা সেফট্রিয়েক্সন ইনজেকশন দিতে পারেন 250 mg, আর ইনরোফ্লক্সাসিন দিতে পারেন 0.5 ml, আর এনিস্টামিন দিতে পারেন 1 ml, আর মেগলুডাইন ইনজেকশন 0.5 ml দিলে হয়ে যাবে। অন্যথায় আপনারা ডোজিং হিসাবে আপনারা 1 ml দিতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও এই পিপিআর রোগ সম্বন্ধে। আর পিপিআর রোগের যে মুখে ঘা হয় সেক্ষেত্রে আপনারা মফুলাগ ইউজ করতে পারেন। মফুলাগ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা মধু এই মুখের মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন যে আশা করি আল্লাহর রহমতে মোটামুটি 5 থেকে 7-10 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে ছাগলটি। আর যদি সঠিক চিকিৎসা না নেন তাহলে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে ছাগলটির অনায়াসে অকালে মৃত্যু হয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিপিআর সম্বন্ধে আরো নতুন ধারণা দেওয়ার চেষ্টা করব। আর সব থেকে বলবো যে তার আগে ভ্যাকসিন লাগাবেন, ভ্যাকসিন দিলে কিন্তু এই রোগটি হয় না। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।